এখানে এই এই সব জমিতে আপনার প্রত্যেক বছর পানি হইলে আপনার শাপলা হয়। তো হলে মনো কাকা নাল উঠিতেছে, আমরা একটু মনো কাকার কাছে যাই। কাকা কি করেন? শাপলা কত করে উঠেছেন? এই যে 1 ফুট। এই যে ছোট ছোট। হ্যাঁ, পানি হয় না, পানি না হলে শাপলা ডাঙ্গর হয়, বুঝেন না? জিরে পানিতে শাপলা হয়। কাকা শালুক হয় নাই? না রে কাকা, শালুক না, শালুক ওই ছেলে তুলে নিয়ে গেছে। শালুক খাই না অনেক বছর মিয়া। না রে, শালুক না রে কাকা। শালুক তো বাজারে কিনতেও পাওয়া যায় না। না, হ্যাঁ, শালুক মসজিদের হাটে কিনতে পাওয়া যায়। যায় না? হ্যাঁ, পাওয়া যায় শালুক, 200 টাকা কেজি। কাকা যদি সকালে আসতেন, বুঝছেন, সকালে পাইতেন। কারণ তুলে নিয়ে গেছে, ঘাস মাছ কাটলাম। আমরা কি ছিল তো কাকা, আটের বাজারে গেছি, ইলিশ মাছ আনছি, শাপলাতে পাক করে খাবো। আটেতে ইলিশ মাছ আনছেন? হ্যাঁ, ইলিশ মাছ আনছি। ও বাবা, এই জন্যই তো শাপলার খোঁজে চলে এসেছেন নাকি? হ্যাঁ, ইলিশ মাছ কেজি 1200 টাকা। 1200? হ্যাঁ, আমার নর্মালটা। কত বড় আনছেন মনে হয়? বড়টা 1800 টাকা কেজি, 2200 2000। মনো কাকা আটে গেছিল, আটে যাই আপনার ইলিশ মাছ নিয়েছে। তো ইলিশ মাছ আনার পরে চিন্তা করলো যে ইলিশ মাছ শাপলা ছাড়া রানলে কোনো তৃপ্তি হবে না, তাই কাকা শাপলা তোলার জন্য চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, শাপলা তো নাই কাকা, নাই, তুলে নিয়ে এসে মানছি কাকা। তো কত করে উঠাইলেন দেখি? এই যে এই কটা? হ্যাঁ হ্যাঁ। যদি সকালবেলা আসতেন তাহলে পাওয়া যেত। আটাটা অনেক কষ্ট, মানে এই যে আপনার এখানে ওই যে শাপলার যে গাছগুলো আছে না, এই গাছে আপনার পাও আটকে যায়। হ্যাঁ, এই যে মনো কাকা শাপলা উঠেছে। তো পানি যত বড় হয় শাপলা তত বড়, শাপলাও তত বড় হয়, কারণ যে পানির সাথে সাথে শাপলাটা আপনার বাইয়া আস্তে আস্তে বড় হয়। পানি যত অল্প হয়। এই যে শাপলা। কাকা চলে না, বাড়ির দিক যাই। আছেন কাকা? হ্যাঁ আটেন। আছেন এই পথে পারলো না, এই পথে চুয়ার আছে, সামনে যে ঘাস বেশি সাপকপ থাকতে পারে, এই পথে আসেন। আছেন প্রিয় দর্শক, মনো কাকা হাটে থেকে ইলিশ মাছ আনছে আর শাপলা নিয়ে গেল। রান্না হবে, আপনাদের সবার দাঁত রইল, চলে আসেন। আলহামদুলিল্লাহ।